তাদের তালিকা কইরা সরকারের উচিত হবে এদের কাছে ন্যূনতম একটা দর দরিয়া বা যাই হোক ব্যবস্থা করে, বা তাদেরকে অন গোড ফেক জিজ্ঞাসা করবো যে আপনাদের বন্দুক ধরছে যাই করছে আপনার কিছু টাকা দিছে, আবার আমার কিছু টাকা দিছে, কত দিচ্ছে 5,000, তাহলে 5,000 টাকা দিয়ে আপনার শেয়ারটা আপনি নিয়ে যান। সরকার এই শেয়ার গুলি ফিরিয়ে দিতে পারবে, এটা প্রসেসিং এর মাধ্যমে, কোনো অসুবিধা নেই। এটা শেয়ার বাজার করে দিবে, কত পলাই গেছে। এখন সরকারকে কাজ করতে দিবেন না, আসলে হুট করে শেয়ারের মালিক হবো। শেয়ার তো বাজার তো হয়ে গেছে 5 তারিখের পরেই, তত্ত্বাবধায়ক সরকার ইউনূস সাহেব এই শেয়ার বাজার তো করে গেছে, দেখেন না আপনারা। এই জায়গায় আপা একটু সাপ্লিমেন্ট করি আপা এখানে বাজেয়াপ্ত করছে ঠিকই, বাজেয়াপ্ত করছে হচ্ছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দিয়ে, কিন্তু এটা তো বাতিল করে দিয়েছে গভর্নমেন্ট। এই সমস্যা তো এখানে 7% দিয়ে আবার পুরনো মালিকদের কাছে ফেরত যাবে। রবি ভাই তো এই কথাটা একটু আপনার স্মরণে থাকা উচিত, আমি এটা বললে আমার মনে হয় ভালো হবে। এসালমের লোক এখন আবার আসতেছে ওই 7.5% টাকা দিয়ে যে আবার মালিকানা ফেরত নেবে, সেই 7.5% টাকা এখন ইসলাম ব্যাংকে নিতে আসছে আবার। না 7.5% টাকা তো আমিনুল ইসলামই দিব স্বপনে, নাবিল গ্রুপ। স্বপন তো এসালামের লোক। আরে ভাই আমি তো বললাম নাবিল গ্রুপের আমিনুল ইসলাম স্বপন এসালামের যে বাটপারি গ্রুপ দিয়ে শেয়ার গুলি কিনছে, এর মধ্যে নাবিল গ্রুপ একটা কারেক্ট। নাবিল গ্রুপের মালিক আমিনুল ইসলাম স্বপন, উনি হলেন রাজশাহী বিভাগীয় যে জামাতের কমিটি আছে সেটার হলো সদস্য। এখন নাই নাবিল গ্রুপ থেকে আমি এক্সকিউজ করি ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি এখন নাই নাবিল গ্রুপ, কিন্তু না আমি আমার ভাইয়ের কথা না, জাহাঙ্গীর ভাই আপনি ডিবেটটা আসেন না, ভাই বলছো তো এই হলো জামাতের কর্ম পরিষদের সদস্য ছিল এই আমিনুল ইসলাম স্বপন, এবং জামাতের নির্বাচন পরিচালনা কমিটির যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিএনপির সদস্য ছিল আমিনুল ইসলাম স্বপন, জামাতে ইসলামের ছিল। আমরা ভাই ইন্টেনশনালি কথাবার্তা বলি না, ভুল তথ্য। এই স্বপন কখনোই আমাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি ছিল। ও রাজশাহীতে ব্যবসা করে, রাজশাহী কেন্দ্রিক তার ব্যবসা আছে, বড় ব্যবসা আগেও ছিল, তাকে ব্যবহার করে এই টাকাগুলো পাচার করা হয়েছে, এবং সে আমাদের কোনো পলিসি মেকার না। আর আপনি যে কথাটা বলছেন সুন্দর কথাই, কিভাবে এটাকে আমি বলি ভাই, আপনি যে বললেন আপনার সাথে ডিবেট করি, এই যে যারা নাকি বাংলাদেশ ব্যাংকের আমরা গভর্নর বানাইছে, ও আমাকে দলের কিচ্ছু না। এই জন্য তো আপনার দলের ভালো লোক দিতে চায়, কিচ্ছু না। এই সমস্ত ভুয়া কথাবার্তা মানুষের কাছে প্রচার করেন না। আমিনুল ইসলাম স্বপন যদি আমাদের কিছু না হয়, তাহলে বাংলাদেশের ব্যাংকের গভর্নরও কিছু না আমাদের, এটার মধ্যে থাকেন। ব্লেম দিবেন না, মানুষের নামে ব্লেম দিয়া আপনারটা থাকলে আপনি পরিষ্কার হওয়ার চেষ্টা করবেন, আরেকজনের কান্দে কালি ছিটাই দিয়ে যাবেন, এইগুলি থেকে বাইরে আসতে হবে। আরেকটা বিষয় আপনার সাথে একটু একমত হই, মানে আজকে আলোচনায় কিন্তু অনেক দূর আমরা মানে কাছাকাছি এসে গেছি, মানে একমত হওয়ার জন্য। একটা হচ্ছে যে বিরোধী দলের নেতা যে চ্যালেঞ্জটা দিয়েছে এবং তদন্ত কমিটি করে আপনি প্রথমে ফাঁসবেন, ওই যে আমিনুল ইসলাম স্বপন নাবিল যে অন্যায় করবে তার শাস্তি হবে, যে টাকা নিয়েছে সে কি মাপ পাবে, সে আমিনুল ইসলাম স্বপনের 2200 কোটি টাকা এই 5 তারিখের পরে ইসলামী ব্যাংক থেকে নিয়ে গেছে ভুয়া কোম্পানি দিয়ে, 3টা ভুয়া কোম্পানি দিয়ে, একটা 850 কোটি টাকা, একটা 900 কোটি টাকা, একটা 300 কোটি টাকা। আপনি যেটা বললেন তদন্ত করে শুনেন, যারা দুর্বৃত্তায়ন করে, দুর্নীতিগ্রস্ত, তাদের তো ওরা দল নাই, এদেরকে ফৌজদারি অপরাধ করছে, এদেরকে অবশ্যই আনতে হবে, সে যে দলেরই হোক না কেন। আমরা তো দেশের সুশাসন চাই। বর্তমান সরকার যেহেতু আপনার যে কথাটা বললেন, আরেকটা কথা বলি আমি আপনারে, যে বললেন আপনার এই যে তাহের সাহেব জামাতের নায়েবে আমির, বিরোধী দলের উপনেতা, এই যে আমার বাসার সাথেই ওনার একটা বড় ধরনের ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রিটা সিক হয়ে গেছিল। 17 বছর এই ইন্ডাস্ট্রির কাছে ওনারা আসতে পারে, এটা নাট বল্টু সুদ্ধা খুলে লয়ে গেছে শামীম ওসমানের লোকের। ইসলামী ব্যাংকের 3টা শাখা থেকে এদের লোন ছিল। যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো তখন ওনারা এটা করে 10% দিয়ে
ওনারা আবার রেগুলারাইজ করেছে লোন। ওনারা কি ঋণগ্রস্ত, দায়গ্রস্ত? অবশ্যই 17 বছর আমার না, বলেন, কারণ বিএনপি আমার বলেন, মনে হয় যে নাবিল দুই মতের যত লোক বলেন, কেউই ভাই কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। আমার মতো একটা লোক ঠিকাদারি করে সংসার চালাই, আমার একটা লাইসেন্সও নাই, সব নষ্ট হয়ে গেছে। কারণ যাইতে পারি না, রিনিউ করে লাভ কি ভাই? সরকারের ট্যাক্স দিয়ে তো লাভ নাই, আমি তো কাজ করতে পারি। নাবিল গ্রুপ থেকে এইভাবে আর অর্থ টাকা কি নেয়, দাঁড়াইলো কি? আমি ঋণ হালাল খেলাপি? ঋণ খেলাপি কারে কয়? আপনি তো ব্যাংক সম্বন্ধে বুঝেন। ঋণ খেলাপি কারে বলে? স্টাকে হয়ে গেলে, যে লোন স্টাকে হয়ে যায়, মানে স্থবির হয়ে যায়, তাকে বলা হলো ঋণ খেলাপি। আর যে নাকি লোন 10% দিয়ে রেগুলারাইজ করে লোনটাকে আবার চালায়, আবার ব্যাংক থেকে টাকা নেয়, বা ব্যাংক থেকে আবারও নিয়ে তারা ব্যবসা বাণিজ্য চালাইতেছে, লোনটার ইন্টারেস্টটা বছরে বছরে পেমেন্ট করতেছে। তো বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংকের কাম কি? ইসলামী ব্যাংকের কাছে যে আপনি টাকা তুইছেন, এখন মায়ের একটা প্রবাদ আছে, মায়ের আঁচলে বান্ধা টাকা কখনো বাড়ে না। কেন? 5 টাকা রাখলে আঁচলে বান্ধা 5 টাকাই টাকা। তাইলে ব্যাংক তো তা না, মায়ের আঁচল না। ব্যাংক হলো সচল, এই চলতে হয়, না চললে তার এত বড় স্টাফ, তার এত বড় এস্টাবলিশমেন্ট, এই টাকা কোথেকে আসবে? তাহলে ব্যাংক আমারে আপনারা লোন দিবে, আমরা ঋণ নিবো, ব্যাংকের লাভ দিব, অনেক ব্যাংকে ধন্যবাদ। এস্টাবলিশমেন্ট চালাবে। আমার একটা প্রশ্ন ছিল আপনারা শুধু খালি আপনাদের কথাই বলবেন, কিন্তু ব্যাংক আইনে যে নিয়ম আছে, নিয়মের কথাও বলবেন না, তাহলে কেমন হবে ভাই? যে না, অনেক আপনার ধন্যবাদ। আপনার আপনার কথাই তো সংশোধনী আনি রবি ভাই, সেটা হচ্ছে যে ব্যাংক, 5টা ব্যাংক সরকারের না, সমস্ত 100টা ব্যাংকে কিন্তু সরকারের নিয়ন্ত্রণে, সরকার পরিচালনা এটা তো করবে। মানেনি না আপনারা, সুনাম আপনারা তো সুনাম আমাদের মানেনই না। দেশে, সুনাম না, আমাদের দেশে। আপনারা মানেন নাই তো। ইসলামী ব্যাংক কোনো দলের ব্যাংক নাই, ব্যাংক ক্ষতিগ্রস্ত না, হলে না, দেশ না, আমি ক্ষতিগ্রস্ত ইসলামী হবে। ব্যাংক, আমি সোনালী বলতেছি ব্যাংক না তো। ক্ষতিগ্রস্ত হলে, না না, সোনালী ব্যাংক হলে কার ক্ষতি? দেশের ক্ষতি হবে, আরে আনএমপ্লয়মেন্ট ভাই, তৈরি হবে। ভাই সাহেব, আমি তো প্রথমেই বলছি যে এই ব্যাংকটা জনগণের ব্যাংক। এই ব্যাংকটা হলো প্রবাসী যারা নাকি দিচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের ব্যাংক। আমি তো এটা কথার প্রথমেই বলছি, কিন্তু আপনারা কি বলতেছেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ক্ষমতাই নাই খুরশেদ আলমের চেয়ারম্যান বানানো। আপনারা তো মানেনই না বাংলাদেশ ব্যাংক, তা আপনাগুলো কিসের কথা? তাহলে আপনারা আবার 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 সকল ব্যাংকের 61টা ব্যাংক না, আরো 83টা ফাইন্যান্স কোম্পানি আছে, 83টা ফাইন্যান্স কোম্পানি আছে। এই সবগুলোর অথরিটি, রেগুলেটরি অথরিটি হলো বাংলাদেশ ব্যাংক। তার কথা ছাড়া একটা পিওনের চাকরি দিতে পারবেন না, অনেক আপনি তার কাছ ধন্যবাদ। থেকে অনুমোদন আনতে হবে। শেষ করবো আপনি একটা আমরা। শাখা 14 গ্রাম বাজারে আছে, ইচ্ছা করলে আপনার শস্য দিয়ে নিতে পারবেন না। এটা বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন আনতে হবে, ট্রান্সফারের ব্যাংকের। তাই এখন আপনারা তো মানেনই না, খুরশেদ আলম দিছে, ওই বেটা ঋণ খেলাপি ইত্যাদি ইত্যাদি। আপনাকে তো চা মন চাই তাই বলেন। না, খুশির আলমের খুশির তথ্যটা তো সঠিক রবি ভাই। তাকে 5ই আগস্টের পরে, 5ই আগস্ট পরে জোর করে বের করে দিছে, সে তো একজন ফ্যাসিস্টের সহযোগী, এবং এসালামের সাথে তার আরে ভাই, আমি তখন বললাম, আপনি এই যে এখন আমি যে বললাম যে যে সম্মিলিত ইসলামী ব্যাংকে চেয়ারম্যান এবং এমডি যাদেরকে নিয়োগ দিছে, তারা নিজেরাই তো চাকরি করছে। এই যে উমর ফারুকের কথা বলতেছেন, ফারুক ব্যাংকে ছিল না? ডিএমডি ছিল না উত্তরা ব্যাংকে? কেন ভাই কথা বলছে? আচ্ছা, আমাদের শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। সে চাকরি করে নাই ফিনের লগে। আমার একটা প্রশ্ন ছিল যে নাবিল গ্রুপ থেকে যদি জামাত ইসলাম পেছন দিয়ে যদি টাকা নেয়, তাহলে সেই টাকা কি হালাল? মানে তখন নাবিল গ্রুপ ভালো, নাবিল গ্রুপের মালিক। আর সামনে থেকে যদি কেউ বলেছে করার জন্য, আমি জানি না কিভাবে প্রমাণ করতে পারবে কিনা নাবিল গ্রুপ থেকে টাকা নিয়েছে। যদি নিয়ে থাকে তাহলে কি হালাল? জি, মুজিব ভাই কিছু বলছে না, নাসির ভাই কিছু বলছে না, আমি শেষ না, করবো। কাকে প্রশ্নটা কাকে করছেন? আপনার প্রশ্নটা ক্লিয়ার আসে না স্পষ্ট, অবশ্যই বলবো। না, বলছি যে নাবিল গ্রুপ থেকে যদি পেছন থেকে টাকা নেয় জামাত ইসলাম, হ্যাঁ, নির্বাচন পারপাস বা স্পন্সর বলেন ভোটের জন্য, তাহলে সেটা কি হালাল হবে? অবশ্যই না, কোনো সুযোগই নাই। এবং এ ব্যাপারে জামাতের যে আমির বা বিরোধী দলের নেতা, আমি বলছি যে তিনি তো একদম দ্ব্যর্থহীন ভাবে হি ইজ টেকিং দ্য চ্যালেঞ্জ, অ্যাবসলিউটলি বলছে যে আই এম টেকিং চ্যালেঞ্জ অ্যাবসলিউটলি, যে প্রমাণ করেন, তদন্ত করেন যে নাবিল গ্রুপের টাকা জামাত ইসলাম নিয়েছে দলের কাছে কি নির্বাচনের কাছে, এটা প্রমাণ করতে পারলে তাকে বলছে যে মেডেল দেওয়া হবে।
তা আমি বললাম যে স্বরাষ্ট্রমন্ত্রী যদি এখন এই কাজটা না করে, ওনার চ্যালেঞ্জটা গ্রহণ না করে বা এই তদন্ত, আমি বললাম যে বাংলাদেশ ব্যাংকে একটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে এখন কেউ কি এবং মানে সেটা ধরেন সেই আপনাকে অনুদান দিল, সেটা কি আর প্রমাণ রাখলো? আপনাকে আমি ভাই আপনার ইয়ের জন্য, আপনাকে আমি নির্বাচনের জন্য আমি কিছু টাকা দিলাম, হ্যাঁ, তো সেটা কিভাবে তো যদি তাই হয়, যদি সেটা প্রমাণই না থাকে, যদি সেটার কোনো হদিস না থাকে, কোনো মানে তথ্য না গিফট, থাকে, তাহলে এইসব আন্দাজে তাহলে জামাতের বিরুদ্ধে এই ধরনের একটা ব্লেম আপনি কেন মানে দিবেন? সেটা গিফট হিসেবে দিছে জামাতকে। গিফট হিসেবে দিতেছে, মানে কোনো একটা তো সোর্স থাকতে হবে। তা যেটা বলা যাবে না, আপনি পার্লামেন্টের মতো জায়গায় 700 কোটি টাকা কি আপনার কি চারটিখানি কথা, এটা গোপনে 700 টাকা 700 কোটি টাকার ট্রানজাকশন কিভাবে হলো, কোন সোর্সে হলো, ব্যাংকিং চ্যানেলে না ক্যাশ চ্যানেলে? এটা বললাম তো যে বাংলাদেশ ব্যাংক একটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, চাইলে সেই ইউনিটে এটাগুলো কি বলেন, আপনি 700 কোটি না 7 কোটি টাকার ট্রানজাকশনের তথ্য চাইলেও বের করা সম্ভব, সম্ভব। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হচ্ছে। দুদকে মামলা হচ্ছে প্রমাণের নামে, ওইটাই হচ্ছে। এবং যাদের কাছ থেকে 500 টাকা 1000 টাকা করে এনায়েত দিতেন, তারা নিজেরাও এখন সাক্ষী দিতেছে দুদকে, তদন্ত হচ্ছে। অসংখ্য কারে ধন্যবাদ। দিত 500 টাকা 1000 টাকা?